ফ্যাসিস্ট আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতা শেখ রবিউল আলম বলেন, আওয়ামী লীগের যে কোনো অপচেষ্টা প্রতিহত করবে জনগণ। অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যমত্যের সরকার উল্লেখ করে তিনি বলেন, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন বিএনপি নেতা শেখ রবিউল আলম। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে ব্যর্থ করবার জন্য এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য এই পরিত্যক্ত স্বৈরাচারী শক্তি এখনো সক্রিয় আছে, চেষ্টা করছে। দেশ, জাতি এবং জনগণ সোচ্চার আছে। ঢাকা 10 আসনের বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সজাগ আছে, সক্রিয় আছে এবং প্রস্তুত আছে। দেশে কোনো নৈরাজ্য এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার যে কোনো অপচেষ্টা যদি এই পতিত আওয়ামী শক্তি চেষ্টা করে, আপনারা তা রুখে দাঁড়াবেন। আপনারা রাজপথে ছিলেন, আছেন এবং আগামী দিনেও যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার এবং গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত না হয়, জনগণের সরকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়, আপনারা সবাই সজাগ থাকবেন, সক্রিয় থাকবেন। আপনারা মনে রাখবেন যে দেশে আওয়ামী লীগের অপকর্ম, দুঃশাসন, গুম, খুন এবং গণহত্যার বিচার হতে হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক শক্তি নয়। অতএব বাংলাদেশের বিচারে তাদেরকে ফেস করতে হবে। তারপরে গণতন্ত্র এবং এদেশের গণমানুষের সরকার রাষ্ট্র গঠন করবে এবং যে সমস্ত নৈরাজ্য যারা সৃষ্টি করেছে তার পরিপূর্ণ তদন্ত এবং বিচার করবে। সেটাই হচ্ছে আমাদের অবস্থা। ফ্যাসিস্টের পতন হলেও এখনো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি। তাই তো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থেকে এই সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান এই বিএনপি নেতা। আমরা তত সময় পর্যন্ত সজাগ থাকতে চাই, সক্রিয় থাকতে চাই, রাজপথে থাকতে চাই, যত সময় পর্যন্ত দেশের মানুষের ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠিত করতে না পারে। আপনারা মনে রাখবেন, ঢাকা 10 আসন, বিশেষ করে ধানমন্ডিতে আওয়ামী লীগের কিছু জাতীয় স্থাপনা আছে, যার ফলে সেইটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করার পায় তারা করছে। আপনারা মনে রাখবেন, প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন, জনগণের অবাধ ভোটের ভিত্তিতে সরকার এবং কার্যকর পার্লামেন্ট, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বিএনপি দল হিসাবে জনগণের ভোটে ক্ষমতায় না আসা পর্যন্ত আপনারা কিন্তু চোখ কান খোলা রাখবেন, রাজপথে সক্রিয় থাকবেন, যে কোনো ডাকে রাস্তায় নেমে আসবেন। ব্যক্ত করে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা গণহত্যার সাথে জড়িত, যারা অর্থ লুটের সাথে জড়িত, তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কর্মী হিসাবে আপনারা সক্রিয় থাকবেন। এই ফ্যাসিস্ট শক্তির উপর ভর করে দলের ভেতরের কোনো নেতা সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদেরকেও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন শেখ রবিউল আলম। আপনারা রাজপথে আগামী দিনে ছিপে থাকবেন, সজাগ থাকবেন, যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মনে রাখবেন, যত সময় পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, সকল রাজনৈতিক দলের ঐক্যমতের সরকার, আমরা এই সরকারকে সফল দেখতে চাই এবং এই সরকার সফল হওয়ার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করবে জনস্বার্থে, তার সাথে বিএনপি এবং সাধারণ মানুষের সমর্থন রয়েছে। এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা যদি আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা করে, তাহলে আমরা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবার জন্য, প্রতিরোধ করবার জন্য প্রস্তুত থাকবেন। আমরা ইতিমধ্যে জেনেছি, এই পতিত আওয়ামী লীগ সরকারের স্থানীয় পর্যায়ের অনেক নেতা 5 আগস্টের পরে যারা বিএনপিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তাদের ছত্রছায়া থেকে নৈরাজ্য এবং রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। সেই সুযোগ দেওয়া হবে না। এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল করে শেখ রবিউল আলমের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব থেকে শুরু হয় এই মিছিলটি।
সেখান থেকে সিটি কলেজের সামনে দিয়ে জিগাতলা মোড় হয়ে ধানমন্ডি 3-এর এতে এসে শেষ হয় এই মিছিলটি। মিছিলে অংশ নেন ঢাকা মহানগর ও বিভিন্ন থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।